শিক্ষী একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসটিতে আমরা আলোচনা করব তোমাদের বাংলা প্রথম পত্রের কবিতা অংশ থেকে। আর প্রথমেই আমরা চলে যাব প্রথম যে কবিতাটি রয়েছে। এই কবিতাটির নাম হচ্ছে জন্মভূমি। জন্মভূমি কবিতাটির লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। শিক্ষার্থীরা, প্রথমেই চলো আমরা এই কবিতাটি পড়ে নেই। সার্থক জনম আমার জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। জানি নে তোর ধনরতন আছে কিনা রানীর মতন, শুধু জানি আমার অঙ্গজোড়ায় তোমার ছায়া এসে। কোন বনেতে জানি নে ফুল গন্ধে এমন করে আকুল, কোন গগনে উঠে রে চাঁদ এমন হাসি হেসে। আখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জোড়ালো, ওই আলোতে নয়ন রেখে মুদব নয়ন শেষে। তো এটিই ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মভূমি কবিতাটি। এখন চলো আমরা এই কবিতাটির মূল ভাব জেনে নেই। এই গীতবাণীতে জন্মভূমির প্রতি কবির মমত্ববোধ ও গভীর দেশপ্রেম ফুটে উঠেছে। জন্মভূমিকে ভালোবাসতে পেরে কবিতার জীবনের সার্থকতা অনুভব করেন। কবির জন্মভূমি অজস্র ধনরত্নের আকর কিনা, তাতে তার কিছু যায় আসে না, কারণ তিনি এই মাতৃভূমির স্নেহছায়া যে সুখ ও শান্তি লাভ করেছেন তা অতুলনীয়। জন্মভূমির অপরূপ সৌন্দর্যের ঐশ্বর্যে কবি মুগ্ধ। জন্মভূমির বিচিত্র সৌন্দর্যের অফুরন্ত উৎস হচ্ছে বাগানের ফুল, চাঁদের জ্যোৎস্না, সূর্যের আলো। এসব কবির মনকে আকুল করে। মাতৃভূমির সূর্যলোকে কবির চোখ পরিপূর্ণভাবে জড়িয়েছে। তাই কবির একান্ত ইচ্ছা জন্মভূমির মাটিতেই যেন তিনি চিরনিদ্রায় শায়িত হওয়ার সুযোগ পান। তো এটি হচ্ছে জন্মভূমি কবিতাটির মূল ভাব। এখন চলো প্রথমেই আমরা অনুশীলনীমূলক বহু নির্বাচনী প্রশ্নে চলে যাই। প্রথম প্রশ্নটি হচ্ছে, কবির মন আকুল হয় কিসে? অপশনগুলো হচ্ছে চাঁদের আলোয়, গাছের ছায়ায়, ফুলের গন্ধে, নাকি জন্মভূমির আলোয়। এখানে সঠিক অপশনটি হচ্ছে গ, অর্থাৎ ফুলের গন্ধে। কবির মন আকুল হয় ফুলের গন্ধে। আর দ্বিতীয় প্রশ্নটি হলো, জন্মভূমি কবিতার গুরুত্বপূর্ণ দিক কোনগুলো? দেশের মানুষ, জন্মভূমির প্রকৃতি, গভীর দেশপ্রেম। এখানে সঠিক অপশনটি হচ্ছে ঘ, অর্থাৎ 2 ও 3। জন্মভূমি কবিতার গুরুত্বপূর্ণ দিক হচ্ছে জন্মভূমির প্রকৃতি এবং গভীর দেশপ্রেম। এরপর পরবর্তী 3 ও 4 নম্বর প্রশ্নের জন্য এখানে একটি উদ্দীপক রয়েছে। এখানে উদ্দীপক হিসেবে কবিতার কিছু লাইন দেওয়া হয়েছে। আমাদেরকে বলা হয়েছে উদ্দীপকটি পড়ো এবং 3 ও 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। বনের পরে বন চলেছে বনের নাহি শেষ, ফুলের ফলের সুবাস ভরা একুন পরীর দেশ। নিবিড় ছায়ায় আধার করা পাতার পারাবার, রবির আলো খণ্ড হয়ে নাচছে পায়ে তার। এখন এই উদ্দীপকের আলোকে প্রথম প্রশ্নটিতে বলা হয়েছে, চরণ দুটির সঙ্গে জন্মভূমি কবিতার মিল রয়েছে কোনগুলো? বাংলাদেশের প্রকৃতির চিরায়ত সৌন্দর্যের, প্রাকৃতিক ঐশ্বর্যের। এখানে সঠিক অপশনটি হচ্ছে গ, অর্থাৎ 1 ও 2। উদ্দীপকের চরণ দুটির সঙ্গে জন্মভূমি কবিতার যে মিল রয়েছে তা হলো বাংলাদেশের প্রকৃতির এবং চিরায়ত সৌন্দর্যের। আর সবশেষ 4 নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে, জন্মভূমি কবিতার আলোকে উদ্দীপকের চরণ দুটিতে কবি মনের কোন দিকটি বিশেষভাবে প্রকাশিত হয়েছে? অপশনগুলো হচ্ছে সৌন্দর্যবোধ, আত্মতৃপ্তি, গভীর আবেগ, নাকি দেশপ্রেম। এখানে সঠিক অপশনটি হচ্ছে দেশপ্রেম। জন্মভূমি কবিতার আলোকে উদ্দীপকের চরণ দুটিতে দেশপ্রেম প্রকাশিত হয়েছে। এখন চলো আমরা সৃজনশীল প্রশ্নটি দেখে নেই। এখানে এই সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে একটি গান রয়েছে। ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি। এখন প্রথমে কয়ের প্রশ্নটিতে বলা হয়েছে কবির অঙ্গজোড়ায় কিসে, আর প্রশ্ন ক্ষয়ে বলা হয়েছে কবির শেষ ইচ্ছে ব্যাখ্যা করো। এরপর উদ্দীপকের আলোকে গয়ের প্রশ্নটিতে বলা হয়েছে উদ্দীপকে জন্মভূমি কবিতার কোন দিকটির মিল লক্ষ্য করা যায় তা ব্যাখ্যা করো।
আর উদ্দীপকের আলোকে সবশেষ ঘয়ের প্রশ্নটিতে বলা হয়েছে, উদ্দীপক ও কবিতায় জন্মভূমিকে রানী সম্বোধন করার যৌক্তিকতা ব্যাখ্যা করো। তো শিক্ষার্থীরা, চলো আমরা এই সৃজনশীল প্রশ্নটির সমাধানে চলে যাই। প্রথম প্রশ্নটি ছিল, কবির অঙ্গ জোড়ায় কিসে? উত্তরটি হলো জন্মভূমির স্নেহচ্ছায়ায় কবির অঙ্গ জোড়ায়। আর প্রশ্ন ক্ষয়ে বলা হয়েছিল, কবির শেষ ইচ্ছা ব্যাখ্যা করো। কবির শেষ ইচ্ছা হলো তিনি জন্মভূমির মাটিতেই চিরনিদ্রায় শায়িত হবেন। এদেশে জন্মগ্রহণ করে এবং জন্মভূমিকে ভালোবাসতে পেরে কবি তার জীবনের সার্থকতা অনুভব করেন। এদেশের মাটিতে জন্ম নিয়ে এর সূর্যলোকে চোখ জুড়িয়ে এবং মাতৃভূমির স্নেহচ্ছায়ায় কবি সুখ ও শান্তি লাভ করেছেন। জন্মভূমির অপরূপ সৌন্দর্যে মুগ্ধ কবির শেষ ইচ্ছা, এদেশের মাটিতেই তিনি যেন চিরনিদ্রায় শায়িত হতে পারেন। আর উদ্দীপকের আলোকে গয়ের প্রশ্নটিতে বলা হয়েছিল, উদ্দীপকে জন্মভূমি কবিতার কোন দিকটির মিল লক্ষ্য করা যায় তা ব্যাখ্যা করো। জন্মভূমিকে শ্রেষ্ঠ মনে করার দিক দিয়ে উদ্দীপকটি জন্মভূমি কবিতার সাথে মিল লক্ষ্য করা যায়। প্রকৃতিগতভাবে মানুষের জন্মভূমির প্রতি মমত্ববোধ তৈরি হয়। জন্মভূমির আশ্রয়ে বেড়ে ওঠার কারণে আরও আপন মনে হয় এবং জন্মভূমির প্রতি ভালোবাসার কারণেই তাকে সব দেশের চেয়ে সেরা মনে হয়। জন্মভূমি কবিতায় কবি এদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে সার্থক মনে করেছেন। জন্মভূমির সব কিছু কবিকে মুগ্ধ করে, তাই তিনি এদেশের মাটিতে চিরনিদ্রায় শায়িত হতে চান। উদ্দীপকে কবি স্বদেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজের দেশকে সব দেশের মধ্যে সেরা মনে করেছেন। কবির কাছে তার জন্মভূমিকে অন্য সব দেশের রানী মনে হয়েছে। ভালোবাসায় মুগ্ধ হয়ে জন্মভূমি কবিতার কবি ও উদ্দীপকের কবির মধ্যে মাতৃভূমিকে শ্রেষ্ঠ মনে করার দিক থেকে মিল রয়েছে। আর উদ্দীপকের আলোকে সবশেষ ঘয়ের প্রশ্নটিতে বলা হয়েছিল, উদ্দীপক ও কবিতায় জন্মভূমিকে রানী সম্বোধন করার যৌক্তিকতা ব্যাখ্যা করো। উদ্দীপক ও জন্মভূমি কবিতায় জন্মভূমিকে রানী সম্বোধন করার পেছনে যৌক্তিকতা রয়েছে, কারণ রানী যেমন নানা সম্পদে ও সৌন্দর্যে পরিপূর্ণ থাকে, তেমনি আমাদের দেশও শস্য শ্যামল ও সৌন্দর্যে পরিপূর্ণ। আমাদের এদেশ নানা প্রাকৃতিক সৌন্দর্য ও সম্পদে পরিপূর্ণ। বাংলা প্রকৃতির এই সৌন্দর্য ও ঐশ্বর্যের জন্য এদেশ পৃথিবীর সকল দেশের সেরা। উদ্দীপকে প্রথমে পৃথিবীর বন্দনা করা হয়েছে। এই পৃথিবীর সকল দেশের মধ্যে বাংলাদেশকে শ্রেষ্ঠ বলা হয়েছে। এদেশের মতো আর কোনো দেশ খুঁজে পাওয়া যাবে না বলে কবি মনে করেন। জন্মভূমি কবিতায় কবি এদেশে জন্মগ্রহণ করাতে জীবন সার্থক মনে করেছেন। আমাদের দেশে রয়েছে সৌন্দর্য ও শস্য শ্যামলের প্রাচুর্য, যা রানীর সাথে সাদৃশ্য তৈরি করে। তাই উদ্দীপক ও কবিতায় জন্মভূমিকে রানী বলা যৌক্তিক হয়েছে। তো শিক্ষার্থীরা, তোমরা এই সম্পূর্ণ সৃজনশীল প্রশ্নের সমাধানটি তোমাদের খাতায় লিখে নিবে। এই ক্লাসে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা কামিনী রায়ের সুখ কবিতাটি নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, তাই পরবর্তী ক্লাসটি পাওয়ার জন্য এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।